হ্যালো এভরিওয়ান, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও যেন পরাধীন। চারিদিকে যা ঘটছে তাতে এটি স্বাধীন দেশ বলে মনে হচ্ছে না। যাই হোক, আজ আমার বার্থডে 15 আগস্ট। রাত্রির 12টার সময় ফ্যামিলির সাথে সেলিব্রেশন করে নিয়েছিলাম, যেহেতু আমাদের নেক্সট ডেতে ইনভিটেশন ছিল করণ ভাইয়ার মেয়ের রাইস সেরেমনি। তো সেখানে আমরা সবাই একদম পাঞ্চুয়াল টাইমে প্রেজেন্ট হয়ে গেছি। এই ফার্স্ট টাইম আমরা একদম টাইমে এসেছি। যাই হোক, সবাই মিলে লিফটে উঠে গেছি। আমি ভাবলাম যে লিফটে হবে কি হবে না, দেখলাম না, সবাই একবারেই ধরে গেছে। তারপর আমার দিকে ক্যামেরাটা নিতেই দেখলাম লিফটটা খুলে গেল হট করে। তা ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা ডেকোরেশন। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে এই ব্যানকোয়েটে। তার পাশের ব্যানকোয়েটে চলে আসলাম, সেখানেই হচ্ছে করণ ভাইয়ার মেয়ের রাইস সেরেমনি। এখানে যখন ঢুকেছি তখন দেখি কেক কাটা হচ্ছে। তো এত প্রিটি লাগছে সবাইকে, এত প্রিটি লাগছে। বেবিটাকে তো জাস্ট অ্যামেজিং লাগছে, মানে এত। বেবিটাকে কোলে নিতে পারলাম না, বেবিটার খিদে পেয়ে গেছিলো বলে ভীষণ কাঁদছিল। তারপর ওদের গিফটটা আমি ওর মা বাবার হাতেই দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে নিয়ে ঘুরছিলাম যে কখন দেব দিয়ে ফাইনালি চলে গেলাম স্টার্টারে। তো স্টার্টারে এখানে অনেক ধরনের অপশান ছিল, তার মধ্যে আমি শুধু নিয়েছিলাম ফিশ কাটলেটটা, যেটা অ্যামেজিং ছিল। এইদিকে রাজদীপের থেকে এক বাইট ফ্রেশ ল্যাম্প সোডা নিয়ে নিলাম, যেটা ভীষণই সুন্দর ছিল খেতে। তারপর একটু ফটো তুললাম পোজ দিয়ে, সবাই মিলে গ্রুপ মিলে কয়েকটা ফটো তুলে তারপর চলে গেছিলাম মেন কোর্সে। এত খাবার থাকা সত্ত্বেও আমি সেরকম কিছু খেতে পারলাম না, কারণ ফিশ কাটলেটটা খেয়েই আমার পেটটা মোটামুটি ভরিয়ে ফেলেছিলাম। এদিকে এত খাবার অপশান, তার মধ্যে আমি শুধু নিয়েছিলাম বিরিয়ানি আর একটা মাটন। যাই হোক, খেয়ে আমি চলে গেছিলাম মকটেল কাউন্টারে। এসে দুটো ফ্রেশ ল্যাম্প সোডা নিয়ে নিলাম আমাদের দুজনের জন্য। চিয়ার্স করে দু ঢোক দিয়েই আমরা সবাইকে টাটা জানিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ 5টা বেজে গেছিলো। তারপর আমাদের কিছু প্ল্যান ছিল, জানি না কি প্ল্যান, ও কোথায় ঠিক করেছে। তো সবটাই পুরোটাই তোমাদেরকে দেখাবো, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে হবে। যারা আমার পেজে নতুন, প্লিজ ডু ফলো অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। যাই হোক, আগের দিন আমরা রাতের বেলা সেলিব্রেট করে নিয়েছিলাম মা বাবা ভাই বোন মাসি মেশো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। দিনটা ভীষণই মজার গেছে। এটা 14 তারিখ রাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেন আমরা 15 তারিখ খেয়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম রাজদীপ আমার থেকে ট্রিট নেবে বলে। জানি না কোথায় আমার থেকে ট্রিট নেবে। যাই হোক, আর চারিদিকে দেখো কি সুন্দর ফ্ল্যাগের লাইটিং করা। আমার ভীষণই ভালো লাগে আজকের দিনে সব জায়গায় এরকম লাইটিং করা থাকে ফ্ল্যাগের। যাই হোক, তারপর আমি বললাম দা পার্কে নিয়ে চল, নিয়ে গেল না, বলছে বেকার, ওটা নাকি বেকার। আমি সত্যি বলতে কোনোদিনও দা পার্কে যাইনি, অবশ্যই যাবো। ট্রিট হচ্ছে হ্যামারে। দা পার্কে তো তুই নিয়ে গেলি না বদমাশি করে, তো হ্যামারেই যাই এখন, চলো। অনলাইনে রিভিউ দেখে ভালো লেগেছিল, তাই জন্য চলে গেলাম হ্যামারে। গিয়েই দেখি আউটসাইডটা বন্ধ, ইনসাইডেই বসতে হবে, জানি না কেন। তারপর আমি প্রথমে সুশি অর্ডার করে নিয়েছিলাম, যেটা খেতে ওয়াও ছিল। আমার ভীষণই ভালো লাগে সুশি, যেটা রাজদীপের একদমই পছন্দ না। তা পুরো প্লেটটা আমি খেলাম, তাও বললাম একটা টেস্ট কর, তা একবার ট্রাই করলো। তার এই এত বড় পিৎজাটা আমার পক্ষে তো খাওয়া অসম্ভব, তো কিছুটা খেয়ে প্যাকিং করে নিয়েছিলাম। আমি তো ভাবছিলাম এত খাবার খাবোটা কিভাবে। যাই হোক, আজকের দিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।